নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জানাবো রামভক্ত অঞ্জলিপুত্র হনুমানজির পূজা অর্চনা সম্বন্ধে বিশেষ কিছু তথ্য। স্বাগত জানাই সকল রামভক্তকে এবং হনুমানজির ভক্তবৃন্দদের। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলতি বছরে কখন পড়েছে হনুমানজি জয়ন্তী, চলুন সেটা জেনে নিই আগে। 28শে চৈত্র অর্থাৎ 11ই এপ্রিল শুক্রবার রাত্রি 2:44 থেকে 29শে চৈত্র অর্থাৎ 12ই এপ্রিল শনিবার শেষ রাত্রি 4:37 পর্যন্ত হনুমান জয়ন্তী রয়েছে। অর্থাৎ শ্রী শ্রী হনুমান জয়ন্তী শনিবারই পালিত হবে। এবারে জানাবো কিভাবে আমরা হনুমান জয়ন্তীতে হনুমানজির পূজা করব। চলুন সেটা জেনে নিই। হনুমান জয়ন্তীর দিন সকালবেলা স্নান সেরে আপনারাও লাল বস্ত্র অথবা গেরুয়া বস্ত্র পরিধান করুন। আপনাদের ঘরে থাকা কোনো ছবি অথবা মন্দিরে থাকা কোনো বিগ্রহ থাকলে সেই বিগ্রহকে লাল অথবা গেরুয়া আসনে বসান এবং হনুমানজির অতি প্রিয় ফুল অর্থাৎ লাল রঙের জবা তাকে নিবেদন করুন। লাল অথবা গেরুয়া সিঁদুর দিয়ে হনুমানজিকে সুসজ্জিত করে তুলুন এবং যিনি পুজো করবেন তিনিও লাল বস্ত্র পরুন। লাল অথবা গেরুয়া বস্ত্র পরতে পারেন, কিন্তু লাল ও গেরুয়া বস্ত্র ছাড়া কোনো রকম কালো, সাদা বা অন্যান্য রঙের বস্ত্র আপনারা কিন্তু পরবেন না। এবার জেনে নিতে হবে কি কি নিবেদন করবেন হনুমানজিকে। হনুমানজির সবচেয়ে প্রিয় ফল কলা, সাথে আপেল, নারকেল ও নিবেদনও করতে পারেন। সাথে লাড্ডু অবশ্যই প্রসাদ হিসেবে দিন হনুমানজিকে। এছাড়া ছোলা, গুড়, খেজুর ইত্যাদিও দিতে পারেন। ওই দিন কি কি করবেন আর কি কি করবেন না, চলুন সেটা জেনে নিন। ওই দিনে স্নান সেরে পুরুষ ও মহিলা উভয়ই শুদ্ধ লাল বস্ত্র পরিধান করে কপালে সিঁদুরের তিলক দিন। এতে হনুমানজি খুবই প্রসন্ন হন। বাড়িতে কোনো অতিথি এলে অবশ্যই ওই দিন লাড্ডু দিন অতিথিগণদের। প্রত্যেক হনুমানজির মন্দিরে 5টি করে কলা দান করুন হনুমানজির পায়ে। এছাড়া এই দিন হনুমান চালিসা অবশ্যই পাঠ করতে হবে। এবার চলুন জেনে নিই কী কী করবেন না। ওই দিন নেশাজাতীয় কোনো দ্রব্য স্পর্শ করবেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, কাউকে কিছু ধার দেবেন না ও ধার নেবেন না। বাড়ির প্রধান দরজার মুখ সব সময় খোলা রাখবেন, বন্ধ করে রাখবেন না। এবার সর্বশেষে আপনাদের হনুমানজির বীজ মন্ত্রটি জানাবো। যদি আপনি বিশ্বাসের সাথে একাগ্রতা বজায় রাখতে সক্ষম হন, তাহলে আপনার জীবনে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে এই মন্ত্রটি। একমাত্র এই বীজ মন্ত্রটি হনুমানের আশীর্বাদ প্রার্থনা করার একটি শক্তিশালী উপায়। চলুন মন্ত্রটি জেনে নিই। মন্ত্রটি হল ওম এম হ্রিম হনুমাতে শ্রীরাম দূতায় নমঃ। ওম এম হ্রিম হনুমাতে শ্রীরাম দূতায় নমঃ। ওম এম হ্রিম হনুমাতে শ্রীরাম দূতায় নমঃ। অর্থাৎ আমি ভগবান শ্রীরামের সর্বশ্রেষ্ঠ সেবক এবং দূত ভগবান হনুমানের সামনে প্রণাম করি এবং সাথে হনুমান চল্লিশাও পাঠ করা আবশ্যক। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি হনুমান জয়ন্তী সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানান। আজ এই পর্যন্ত। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।